সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন 18তম দিনের মাথায় কত হলো এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। দেখো, তোমাদেরকে লাস্ট 2-3 দিন ধরে যে সমস্ত আপডেট গুলো আমি দিচ্ছিলাম, সেখানে বরবাদের যে বক্স অফিস কালেকশনটা বারবার একটা কথাই বলেছি যে 50 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে, এরকম কাইন্ড অফ কিন্তু আপডেট দিচ্ছিলাম। এবার হ্যাঁ, বরবাদ যে লাস্ট 2-3 দিন গেছে, সেখানে কিন্তু একটা কালেকশন একটা ড্রপ আমরা দেখতে পাই, যেখানে হয়তো 1 কোটি 1.5 কোটি বক্স কালেকশনটা করে, যেখানে আমরা প্রথম থেকে 3-4 কোটি টাকার একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশন আমরা দেখতে পেয়েছিলাম বরবাদের ক্ষেত্রে। এটা নিয়ে অনেকে হয়তো ভাবছে যে বরবাদের কালেকশন কমে গেছে, তো বরবাদ সিনেমাটা হয়তো আর এগোবে না। তো বলে রাখি, গতকালকে কিন্তু বরবাদ সিনেমাটা 50 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন অলরেডি করে ফেলেছে, এবং আজকে থেকে কিন্তু বরবাদ একটা নতুন একটা ফেজের স্টার্ট হবে। কেন তোমাদেরকে বলছি আজ এই কথাটা? দেখো, আজকে হচ্ছে ফ্রাইডে, এবং ফ্রাইডে কিন্তু বাংলাদেশীয় যে সমস্ত অডিয়েন্স আছে, তাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা উইকেন্ড হিসাবেই তারা জাজ করে, যেটা আমি বিগত সপ্তাহেও বলেছিলাম, এবং থার্সডের দিন বলেছিলাম হয়তো আমি, বা ফ্রাইডে সকালেই হয়তো কথাটা আমি বলেছিলাম। এবং ফ্রাইডের একদম অন্তিম সময় অবধি যে আপডেটটা উঠে আসে, সেটা হচ্ছে যে ফ্রাইডের কালেকশনটাই হচ্ছে প্রথম দিনে ঈদের কালেকশনের থেকেও ফার ফার বেটার। তো ভাবো যে ফ্রাইডের সময় আমি বলবো না যে 4 কোটি টাকায় বক্স অফিস কালেকশন করে ফেলবে বা বিশাল একটা নাম্বার জেনারেট করে ফেলবে, আমি সেটা বলবো না, বাট তবু আমার মনে হচ্ছে যে 2.5-3 কোটির একটা বক্স অফিস কালেকশন কিন্তু আজকে থেকে বরবাদ কিন্তু করতে চলেছে। মানে আজকে, আগামীকাল এবং সানডে, এই 3 দিনে কিন্তু বরবাদ একটা ম্যাসিভ লেভেলে একটা বক্স অফিস কালেকশন করবে, যেখানে আমরা 6 থেকে 7 কোটি টাকা 3 দিনে বক্স অফিস কালেকশন আমরা দেখতে পেতে পারি। এবং ওভারঅল এই সিনেমাটা প্রায় সোম মঙ্গলবারের মধ্যেই 60 কোটির কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে ফেলবে। এবং এই সিনেমা শুধু এটাই নয়, এই সিনেমাটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে, তো 25খানার মতো দেশে এই সিনেমাটাকে মুক্তি দেওয়া হবে। তো সেই কারণবশত কোথাও গিয়ে আমার মনে হয় যে এই সিনেমাটা কিন্তু একটা প্রপার যেহেতু শো পাচ্ছে, এবং যেরকম ওয়ার্ল্ড ওয়াইডে যেরকম রেসপন্স শোনা যাচ্ছে, যে ইউএসএ বা আমেরিকা বা কানাডা, যে সমস্ত জায়গা এরকম শো শোনা যাচ্ছে, সেখানে কিন্তু অ্যাডভান্স বুকিং, মানে অগ্রিম টিকিটই কিন্তু পুরোপুরি সেল হয়ে যাচ্ছে, অগ্রিম টিকিটই পুরোপুরি বুক হয়ে গেছে। তো সেই রকম কাইন্ড অফ কিন্তু বরবাদ নিয়ে অডিয়েন্সের মধ্যে উন্মাদনা, মানে অডিয়েন্সের এই অ্যাওয়ারনেস টুকু আছে যে একটা বাংলাদেশীয় মার্কেটে একটা সিনেমা এসেছে। তোমরা জানো যে দাগিও কিন্তু একটা রিলিজ দেখতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইডে, কিন্তু দাগির যেহেতু এসবিএফ ডিস্ট্রিবিউটার আছে, তারপরেও দাগি কিন্তু সেই লেভেলে কিন্তু ব্যবসা করতে পারবে না, কারণ সেই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে কিন্তু, যে সমস্ত মানুষের মধ্যে যে বরবাদ নিয়ে আছে, সেটা কিন্তু দাগি নিয়ে নেই। তবে আমি বলবো দাগি ইটসেলফ শুনেছি যেটা ভালো সিনেমা হয়েছে, এবং জঙ্গলি সিনেমা নিয়ে তো খুবই মানে তারিফ শুনেছি, জঙ্গলি সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে। মেহেদী হাসান নিজে নাকি খুব ইমোশনাল হয়ে পড়েছিল সিনেমাটা দেখার পর, নাকি এটাও আমি আপডেট পেয়েছিলাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে বরবাদ নিয়ে। তো বরবাদের যেটা বলবো, যে বরবাদ কিন্তু 50 কারোর বক্স অফিস কালেকশন তার 18তম দিনের মাথায় কালেকশন করে ফেলেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।